ডাব্লিউবিএসএসসি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে গ্রুপ সি বা ক্লার্কের পরীক্ষা নিয়ে নিয়েছে। এই জায়গায় গ্রুপ ডি এক্সাম বাকি আছে এবং এই পরীক্ষা হবে। সেই জায়গায় গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় তোমরা প্রত্যেককেই জানো যে 40 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ, এবং সেখানে কোনো নেগেটিভ মার্ক নেই, এবং অবশ্যই এর সাথে অভিজ্ঞতা নম্বর অর্থাৎ 5 নম্বর যে এক্সপিরিয়েন্স নাম্বার অনেকে পাবে, এবং এখানে গ্রুপ সি এর মতো একাডেমিক কোনো নাম্বার নেই। ফলে এই জায়গাটা থেকে একটা বিষয় পরিষ্কার যে এই পরীক্ষা ক্লিয়ার করতে গেলে পরীক্ষার আগে থেকে অর্থাৎ পরীক্ষার হলে কী ধরনের মানসিকতা নিয়ে যেতে হবে যে এত মার্কস আমায় উত্তর দিয়ে আসতে হবেই। যেহেতু নেগেটিভ মার্ক নেই, অবশ্যই আন্দাজে বা না জেনে তো উত্তর করতেই হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিকঠাকভাবে কতগুলো উত্তর লিখতেই হবে পরবর্তী ফেজ অর্থাৎ ইন্টারভিউ যাওয়ার জন্য। এরপর যদি আমরা গ্রুপ ডির টার্গেট স্কোর একটা দেখি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, অবশ্যই ওবিসি, এ, বি, ইউআর, এসসি, এসটি অনুযায়ী, সেক্ষেত্রে যে বিষয়টা প্রথমেই বলে রাখবো, এখানে 40 নাম্বার রিটেন এবং 5 নাম্বারের এক্সপিরিয়েন্স, এই দুটো মিলিয়ে 45, তার ওপরই কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য। এরপর এখানে যে ফ্যাক্টরগুলো কাজ করবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এই যে 5 নম্বর 5+ নাম্বারটা কতজন পাবে, কোন ক্যাটাগরি কতজন পাবে, মেল না ফিমেল, সেটা কিন্তু কারোর পক্ষে জানা সম্ভব না বা কেউ জানে না। যদি কেউ বলে থাকে সেটা নিশ্চয়ই তোমরা জানতে পারো, মন গড়া কথা। ফলে এই জায়গাটা তোমরা পরিষ্কার যে কতজন পাচ্ছে বা কোন ক্যাটাগরির কতজন পাচ্ছে, কোন জেন্ডারে কতজন পাচ্ছে, সেটা কিন্তু অনেকে জানে না। ফলে এটা একটা ফ্যাক্টর যারা ফ্রেশ তাদের জন্য। 2 নম্বর বিষয়, এখানে কিন্তু একাডেমিকের নাম্বার নেই, অর্থাৎ একাডেমিকের যে 10 মার্কস ক্লার্কের ক্ষেত্রে ছিল সেখানে নেই, বা এসসি এসটির ক্ষেত্রে আছে। এই একাডেমিকের মার্কসের জন্য কিন্তু অনেকে এগিয়ে যেতে পারে, অর্থাৎ কেউ হয়তো লেখায় একটু কম পেলো, কিন্তু একাডেমি যদি 10 পায় সেক্ষেত্রে আর 2 নম্বর বেশি পেয়ে যাচ্ছে সে অন্যজনের থেকে, যারা সেকেন্ড ডিভিশন পেয়েছে সেক্ষেত্রে এগিয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে একাডেমিকের মার্ক নেই। 3 নম্বর যেটা হচ্ছে এখানে নেগেটিভ মার্ক নেই, ফলে একটা লাক ফ্যাক্টর তো কাজ করবে অনেকের ক্ষেত্রে। সেই জায়গায় এই সমস্ত বিষয় মাথায় রেখে, এবং অবশ্যই যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গত যে ক্লার্কের পরীক্ষা হয়ে গেছে তার যে কোশ্চেন লেভেল সেটা দেখে, কারণ কোশ্চেন একই সাথে হয়তো তৈরি হয়েছে, নিশ্চয়ই ক্লার্কশিপ পরীক্ষার পর এই কোশ্চেনটা রেডি হচ্ছে এরকমটা নয়। ফলে প্রশ্ন লেভেল সে একই রকম থাকবে বা লেভেল হয়তো কমতেও পারে, মানে লেভেলের যে প্রশ্নের যে লেভেল সেটা বলছি। সেই জায়গা থেকে ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু টার্গেট থাকবে অবশ্যই 36+, অর্থাৎ 35, 36+ কিন্তু পেতেই হবে। কারণ এখানে আবারও বলছি, যেহেতু একাডেমিক নেই, ফলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অনেক সময় একাডেমিকে 10 নম্বর পেলে যারা 5 পাচ্ছেন আর কি, তাদের হয়তো কম নাম্বার আছে, তারা হয়তো 2 নম্বর পিছিয়ে যাচ্ছিলো, এটা কিন্তু সেক্ষেত্রে সম্ভব নয়। অবশ্যই ইউআর ক্যাটাগরি, ওবিসি, এবি প্রত্যেককেরই আমি বলবো 35 থেকে 36+ করে উত্তর করে আসতেই হবে। এরপরে তো লাক ফ্যাক্টর আন্দাজে যেগুলো আছে করতে হবে, যদি নেগেটিভ মার্কিং নেই। এসসি এসটিদের ক্ষেত্রেও, অর্থাৎ বিশেষত এসসিদের ক্ষেত্রে এই স্কোরটা 30-এর মধ্যে রাখতেই হবে। মোটামুটি এসটি 28 এই ধরনের বিষয়, তবে অবশ্যই এসসি এসটিদের ক্ষেত্রেও 30+ হলে খুব ভালো হয়। যাই হোক, এই বিষয়টা তোমাদের 36+ অবশ্যই ইউআর, ওবিসি এ, ওবিসি বিদের ক্ষেত্রে টার্গেট রাখতেই হবে, এবং এসসিদের ক্ষেত্রে 30+ রাখতেই হবে। তার নিচে হয়তো টার্গেট থাকলে এই পরীক্ষাতে পাস করা কঠিন হয়ে যাবে। অবশ্যই তারপরে আমাদের কোশ্চেন লেভেলটা দেখতে হবে কীরকম কোশ্চেন থাকে, তবে দেখবে কোশ্চেন সোজাই থাকবে, নর্মাল সহজ কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রত্যেকেই পারবে, এবং দেখা যাবে প্রত্যেকেই হয়তো বেশি নাম্বারই পাচ্ছ। যাই হোক, আজকে বিষয়টা আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।